বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন আজকে আমি এখানে বানাবো চাল কুমড়ো কোপ্তা। এখানে আমি চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে একটু নুন মাখিয়ে রেখে জলটা ভালো করে চিপে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটাতে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কোপ্তাটা মেখে নিয়েছি। আমি আর একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মেখে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে ভেজে নেব। বন্ধুরা চাল কুমড়ো তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগে। কোপ্তাগুলোকে এইভাবে গোল গোল করে দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন কোপ্তাগুলো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। একটু 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো, হাতে ডলে দিয়ে দেবো। এখানে আমি ঝোলের জন্য একটু গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। বেশি করেই দিতে হবে, কোপ্তা সব ঝোল টেনে নেবে। ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি একটু এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, একসঙ্গে দিয়ে দেবো। আমি এখানে আলু দেবো না, আপনারা চাইলে আলু দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 7 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একটু গ্যাসের আঁচটা কম করে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে চাল কুমড়োগুলো কাঁচা থেকে যাবে। হয়ে গেছে, তুলে নেব। এবার গ্রেভিটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কোপ্তাটা হয়ে গেছে। চাল কুমড়োর কোপ্তা, একটু ঘি দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো 5 মিনিট।